মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আইনি জট কাটলেও অবশেষে জারি হলো বিজ্ঞপ্তি। মহকুমার তকমা পেল ধূপগুড়ি। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। ধূপগুড়ি উপনির্বাচনে প্রতিশ্রুতি ছিল তৃণমূল জিতলে পৃথক মহকুমা হবে। প্রচারে গিয়ে সে কথাই বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল তাই। গত সেপ্টেম্বরের উপনির্বাচনে বিজেপির জেতা আসন ছিনিয়ে নিয়েছিল তৃণমূল। গেরুয়া শিবিরও স্বীকার করেছিল অভিষেকের মহকুমা করার প্রতিশ্রুতি ধূপগুড়ির ভোট সমীকরণ বদলে দিয়েছিল। অবশেষে ঘোষণা হলো ধূপগুড়ি মহকুমা, জারি হলো বিজ্ঞপ্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানান, অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হলো। বিজ্ঞপ্তি জারির পরে ধূপগুড়ি শহর এবং ব্লক জুড়ে উল্লাস। ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় জানান, মহকুমা ঘোষণার বিষয়ে আইনি জট কেটেছে। এরপরই শুক্রবার সকালে ধূপগুড়ির মহকুমার বিজ্ঞপ্তি জারি হলো। বিজ্ঞপ্তি প্রকাশ হতে সমাজ মাধ্যমে পোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিখলেন, কথা দিয়ে কথা রাখার নামই হলো তৃণমূল। জলপাইগুড়ি জেলায় 19 জানুয়ারি থেকে 3 মহকুমা। জলপাইগুড়ির সদর মহকুমায় রয়েছে কোতোয়ালি, ময়নাগুড়ি, রাজগঞ্জ, নিউ জলপাইগুড়ি এবং ভক্তিনগর থানা এলাকা। ধূপগুড়ি মহকুমায় থাকছে ধূপগুড়ি এবং বানারহাট থানা এলাকা। মালবাজার মহকুমায় থাকছে মালবাজার, মেটেলি এবং নাগরাকাটা থানা। তবে ঘোষিত মহকুমা পরিধি এবং কবে থেকে পরিষেবা শুরু হবে তা স্পষ্ট জানা যায়নি। বিজ্ঞপ্তিতে খুশি ধূপগুড়ি মহকুমার দাবিতে আন্দোলনরত ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ। সংগঠনের তরফে অনিরুদ্ধ দাশগুপ্ত জানান, এই জয় ধূপগুড়িবাসীর। দীর্ঘদিনের আন্দোলন আমাদের আজকে পূরণ হয়েছে। আসলে আমরা রাস্তায় থাকা মানুষ, আমরা রাস্তায় ছিলাম, কিন্তু এই জয়টা আসলে ধূপগুড়ির মানুষের জয়। দীর্ঘদিনের দাবি ধূপগুড়ির মানুষের। সরকারকে অভিনন্দন জানাবো খুব দ্রুততার সাথে ধূপগুড়িকে মহকুমা করবার জন্য। অনেক রাজনৈতিক দল অনেকভাবে তারা বিবৃতি দিয়েছিল যে এটা ভাওতা দেওয়া হয়েছে, এটা ভাওতা, কিন্তু বাস্তবে না। বাস্তবে হাইকোর্টের একটা নো অবজেকশন সার্টিফিকেট দরকার, প্রয়োজন দেখে এতদিন আটকে ছিল, কিন্তু কালকে হাইকোর্ট নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার সাথে সাথে 24 ঘন্টার মধ্যে আজকে ধূপগুড়ি মহকুমা হলো। ধূপগুড়ি মহকুমার প্রস্তাবিত এলাকা ছিল 561 বর্গ কিলোমিটার। মহকুমার দাবিতে প্রস্তাবিত ব্লক ছিল ধূপগুড়ি বানারহাট। ধূপগুড়ি ব্লকের জনসংখ্যা প্রায় 4 লক্ষেরও বেশি। বানারহাট ব্লকের জনসংখ্যা 3.5 লক্ষেরও বেশি। পুলিশ ফাঁড়ি বিন্নাগুড়ি এবং চামুরচি থেকে জলপাইগুড়ি মহকুমার দূরত্ব প্রায় 72 কিলোমিটার। চামুরচি এবং বানারহাট থেকে ধূপগুড়ির দূরত্ব যথাক্রমে 20 কিলোমিটার ও 35 কিলোমিটার। সেচ দফতরের বাংলো বানারহাটে। মহকুমা সেচ আধিকারিক কার্যালয় বানারহাট ধূপগুড়িতে। বানারহাট ব্লকে গ্রাম পঞ্চায়েত 7টি। ধূপগুড়ি ব্লকে গ্রাম পঞ্চায়েত 9টি। গুরুত্বপূর্ণ হাসপাতাল ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল, বানারহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এছাড়া বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের স্বাস্থ্য কেন্দ্র। অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয় ধূপগুড়িতে। দমকল কেন্দ্র 1টি ধূপগুড়িতে। কৃষি দফতর ধূপগুড়িতে। ভূমি এবং ভূমি সংস্কার দফতর ধূপগুড়িতে। উল্লেখ্য, ভোটের ফল ঘোষণার 48 ঘন্টার মধ্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ধূপগুড়িকে পৃথক মহকুমা করার বিষয়ে শিলমোহর পড়েছিল। জলপাইগুড়ি থেকে কৌস্তব ভৌমিকের রিপোর্ট, কলকাতা টিভি।